রুদ্রনীল, আপনি একাধিকবার টলিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনিয়ম বেনিয়ম সেই নিয়ে সরব হয়েছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ার অভিযোগে সরব হয়েছেন। এবার আপনি জিতলেন, আপনার ওপর মানুষের আস্থা ভরসা সাধারণ মানুষ দেখালেন। এবার আপনি কি এমন কোনো পদক্ষেপ করবেন যাতে এই টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অনিয়ম বেনিয়ম হয়েছে বলে বারবার অভিযোগ ওঠে, সেই সমস্ত অভিযোগগুলো এবার নস্যাৎ হয়ে যাবে? দেখুন, 2021 থেকেই বড় করে যখন আমি এই যে একটা অদ্ভুত তালিবানি কায়দায় আইন মানি না, নিজেরাই যা বলবো সেটাই তৃণমূলের সংবিধান এবং আইন, এবং সেটা অন্যায় হলেও মেনে চলতে হবে, নালে কাজের জায়গায় শিল্পী হন বা টেকনিশিয়ান হন বা প্রযোজক পরিচালক বা যে কেউই হন, তাদেরকে দূর করে দেওয়া হবে, এক ঘরে করে দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিলাম বলে আমার এগেনস্টে আমার টেকনিশিয়ান বন্ধু বা ভাইদের কালো ব্যাচ পরিয়ে মিছিল করেছিল যে বয়কট রুদ্রনীল। সেদিন টলিউডের অনেক প্রযোজক পরিচালক শিল্পী লেখক বন্ধুরা চাইলেও তারা আমার পাশে দাঁড়াতে পারেননি। যদি সেদিন দাঁড়াতেন তো তাহলে ক্রমাগতভাবে এই যে তৃণমূলের পছন্দ হচ্ছে না বলে যোগ্য মুহূর্তের মধ্যে অযোগ্য হয়ে যাবে, তার কাজ চলে যাবে, তার পেটের ভাত কেড়ে নেওয়া হবে, এই প্রক্রিয়াটা কিন্তু বাড়াতে সাহস পেয়েছিল তৃণমূলের দাদারা, বিশ্বাসেরা। তো যাই হোক, ফলত এই ধারাবাহিকতা বেড়েছে। আমরা জানি যে লাগামহীন দুর্নীতি চলেছে টলিউডে, যোগ্যের কাজ কেড়ে নাও, তিনি টেকনিশিয়ান হন বা শিল্পী হন, প্রযোজক হন, পরিচালক হন। তৃণমূলের যা যা অন্যায় তার পক্ষে তোমায় থাকতে হবে, কিংবা তাদের মিছিলে হাঁটতে হবে, কিংবা তোমায় মুখ বন্ধ করে পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে যে অন্যায় হচ্ছে বা তোমার টলিউডে যে অন্যায় হচ্ছে এটাকে মেনে তাদের পক্ষে থাকতে হবে। তাহলেই তুমি বিভিন্ন কমিটিতে, বিভিন্ন ফেস্টিভ্যালে ফিল্ম কত বেশি করে রোজগার করবে সেই সব জায়গায় তোমায় বন্দোবস্ত করে দেওয়া হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার অবসান হলো, এইটা পরিষ্কার স্পষ্ট করে বলতে